নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার 26শে জানুয়ারি। সকল বন্ধুদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা। এখন পুকু ঘুম থেকে উঠল। এই যে দেখছেন এখন চুপ করে আমার কাছে বসে আছে। শুধু এইটুকু সময়ই থাকবে, তারপর সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াবে, কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চারা ঘুম থেকে ওঠার পর ওদের মুখটা এত কিউট লাগে, হামু দিতে ইচ্ছা করে, শুধু হামু দিতে ইচ্ছা করে। আপনারা গুনে দেখুন তো যে আমি পুকুকে ঠিক কটা হামু দিয়েছি। কাল পুকুর বাবা বলেছিল যে আজকে ওর ছুটি, কিন্তু না, ও কাজে বেরিয়ে যাচ্ছে। সারাদিন আমরা থাকবো বাড়িতে। চলুন, অনেকক্ষণ বসে থাকা হলো, এবার কাজকর্মগুলো গুছিয়ে নিই। আজকে দুপুরে বেশি কিছু রান্না করবার নেই, কারণ আজকে সন্ধেবেলা জমিয়ে একটা খাওয়া দাওয়া হবে। ভেবে রেখেছি একটু আলু পোস্ত করবো আর একটু বেগুন ভাজা করব। আর পুকুর তো মাছ আছেই, ওটা পুকুরকে ঝোল করে দেব। আর সন্ধেবেলা কি খাওয়া দাওয়া হবে সেটা তো আপনাদেরকে বললামই না। সন্ধেবেলা আজকে হবে মটরশুঁটির কচুরি আর চিলি চিকেন। তো বাড়ির কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে এখন আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর ওই যে পুকু বাইরে খেলা করছে। দেখ দেখ ছবি তুলছে, দেখ 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 ছবি তুলছে, দেখ ছবি তুল না, করো জাগে যেন করছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো করো, এরকম করে একটা ছবি তুলে নাও, এরকম করে যে করছিলে তুমি। আসবেই তো, চলো চলে যাই। পারবো পারবো পারবো। কালকে ও বাজারে গিয়ে কত ফুল এনে দিয়েছে, তাও আমি একটা জবা ফুলের লোভ সামলাতে পারছি না। আমাদের জানলার পাশেই জবা গাছ, কত ফুল নিয়েছি দেখ। এখানে সকালের টিফিনে আমি একটু মুড়ি মাখা করে নিচ্ছিলাম। কালকের মাংসের তরকারি ছিল, পেঁয়াজ কুচি দিয়ে, চানাচুর দিয়ে, একটু কাঁচা তেল দিয়ে মুড়িটা বেশ করে মেখে নিয়েছি। এই এই জঙ্গলে তুই ঢুকবি? বাবা, তুই টারজান দেখছি, টারজান। এই জঙ্গলে তুই ঢুকবি? হে বাপরে, কি সাহস, কি সাহস! এ এ এ যাবি না, যোগ ধরবে না, এমন রক্ত খেয়ে নেবে। করিস না পুকু, এই দুষ্টুমিটা করিস না পুকু। আমি কোনোদিনও যেতে পারি না ওইখানে, এত ফুল ফোটে, তাই আমি আনতে যেতে পারি না। পুকু না, পুকু না। দেখলেন তো, এতবার বারণ করা সত্ত্বেও কিন্তু ওখানে গেছে। চলুন আপনাদেরও দেখাই যে পুকু কোথায় গেছে। জানলা জানলাতে জানলাতে দাও, জানলাতে, ওই জানলাতে মাকে দিয়ে দাও। সব দিয়ে দাও, লেখা বুঝেছো? চলো ডিঙ্কাও ডিঙ্কাও ডিঙ্কাও, এমনি করে ডিঙ্কাও। আরে এই দেখুন বন্ধুরা, আমাদের কি সুন্দর হলুদ হয়েছে। বাড়িতে আমি যাই লাগাই মানে মন পুষিয়ে দেয়। আমি এত খুশি হই, এত খুশি হই যে বলে কাউকে বোঝাতে পারবো না। দেখুন বন্ধুরা, পুকু কখন চান করে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত জামা পরেনি, প্যান্টু পরেনি। কি বলা যায় এই ছেলেকে, বলুন বলুন আপনারা, কি বলা যায় ছেলেকে? মারবো? আপনারাই বলুন, পুকুকে কি ধরে মারবো?
দেখ। দেখি কি করো ভালো লাগে দেখ, এই লোকটা আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে দেবে, আমি বুঝতে পারছি। তুমি এত দিদি এখন আমি রান্না করবো না, আমার রান্না হয়ে গেছে, এখন আমি করবো না। ওকে তুমি পেঁচোটাকে হাসি তার বল তুই কি দুষ্টুমি করেছিস বলে তুই বাবাকে? কাট দিলাম কাট দিলাম কাঁদছিলে কেন? আমি কাঁদতে যে বারণ করেছি তোমায়? আর কি তুলে এনেছো বাবাকে? জঙ্গলে গিয়ে কি তুলে নিয়ে এসছো দেখাও বাবাকে। কি নিয়ে এসছো জঙ্গল থেকে? কি তুলে নিয়ে এসছো দেখো। দেখো জঙ্গল থেকে কি নিয়ে এসছো দেখো। জঙ্গলি বাবা। এই দেখো ওরে বাবা, কি এগুলো? এগুলো কি কথা কি বলো বলো। এই দেখো হলুদ। হলুদ ইয়ে বাবা, হাইব্রিড হলুদ। হাতি হলুদ কি? হ্যাঁ, হাইব্রিড হলুদ না, আবার বলছে হারবি হলুদ। ওই দুটো গাছ থেকে এত হয়েছে? হ্যাঁ, দুটো গাছ থেকে এত হয়েছে? একটা গাছ থেকে এত হয়েছে। একটা গাছ থেকে বাহ। পুকুর পাপা বাড়ি চলে এসেছে আর আমার সমস্ত রান্নাও হয়ে গেছে। বেগুন ভাজা, কালকের পালং শাক ছিল, আলু পোস্ত আর পুকুর শিঙি মাছের ঝোল। খা, দেখো কি করছে দেখো। এবার সন্ধেবেলা আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। প্রথমেই মটরশুঁটিগুলো ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সামান্য জিরে ফোড়ন দিয়েছিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এই পুরটা রেডি করেছি। আর চিলি চিকেনের জন্য আমি চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। একে একে যা যা উপকরণ লাগে আমি সবগুলো দিয়ে দিয়েছিলাম। আমি আর বলছি না যে আমি কি কি উপকরণ দিয়েছিলাম, কারণ আমার থেকে ভালো আপনারা রান্না করতে পারেন। আর এখানে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি, যেগুলো আমি শিলে গুঁড়ো করেছিলাম। আর রান্নাটা শুরু করার আগেই আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কারণ আমি আগে কোনো দিন যেহেতু করিনি সেহেতু একটু ভয় ভয়ে ছিলাম। ওই জন্য মাথা ঠান্ডা করে আমি আগে সব গুছিয়ে নিয়েছি, তারপর আমি রান্নাটা শুরু করেছি। প্রথমেই চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথম খেপেই যে চিকেনগুলো আমি ভেজেছিলাম সেগুলো টেস্ট করতে করতেই শেষ হয়ে গেছে। শুনে আপনারা হাসবেন না, হ্যাঁ, আমি লাইফে ফার্স্ট টাইম চিলি চিকেন বানাচ্ছি। সবজিগুলো সব পুকুর ঠাম্মা কেটে দিল। এবার আমি রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর একে একে রসুন কুচি, আদা কুচি আর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভাজা করে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সামান্য ভাজা হলে ক্যাপসিকামটা আমি অ্যাড করে দিয়েছি, তারপর চিকেনটাও আমি দিয়ে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এরপর আগে থেকেই আমি টমেটো সসটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়া হয়ে গেলে মশলাটাও দিয়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে দিলাম। প্রথমবার করেছি তো অনেক ভয়ে ভয়ে ভাবছিলাম কেমন হবে কি না হবে, কিন্তু যেটা হয়েছে সেটা ওই গ্রেভিটা একটু কম হয়েছে। আরেকটু জল দিয়ে আরেকটু ফোটানোর দরকার ছিল, সেটা হয়নি। তো যাই হোক, এটাই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এরপর মটরশুঁটির কচুরিটা করব বলে আমি পুর ভরে নিচ্ছিলাম, আমার সাথে শাশুড়িমাও করে দিচ্ছিল। শাশুড়িমা বেলে দিল আর আমি সেগুলো ভাজলাম, কারণ একা হয়ে ওঠে না। এই দুটো রান্না করতে করতেই সন্ধ্যে থেকে একদম 10টা বাজিয়ে ফেলেছিলাম। बोल तक माँ बोल। बस 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 এত না। খাও। আমার খান না আন্ডা আন্ডা তাই তো কেন? বলছি, কি ব্যাপার এত বেশি? অসাধারণ সুন্দর, এরকম সুন্দর হোটেলেও পাইনি আমি কোনোদিন। হোটেলে তুমি চিলি চিকেন খেয়েছো? হ্যাঁ, কিন্তু হোটেলেও এত সুন্দর চিলি চিকেন। সত্যি সত্যি বলছো তো, না ক্যামেরার অসাধারণ। সামনে এমনি বলছো? ভাবছি তোমার জন্য একটা হোটেল বানিয়ে দেবো। এত সুন্দর আমি হোটেলে পাইনি কোনোদিন।